স্বাধীনতার পর বাংলাদেশের রাষ্ট্রপতি পদে এসেছে একের পর এক পরিবর্তন। কখনো রাষ্ট্রপতি ছিল রাষ্ট্রের সর্বময় ক্ষমতার কেন্দ্র, আবার কখনো পদটি ছিল মূলত সাংবিধানিক ও আনুষ্ঠানিক। স্বাধীন রাষ্ট্রের শুরু থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি পদের ইতিহাস শুরু। ১৯৭১ সালে ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণার পর গঠিত অস্থায়ী সরকার কাঠামোয় শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। তিনি তখন পাকিস্তানে বন্দী। তার অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। রাষ্ট্রপতি কার্যালয়ের সরকারি তালিকায় বঙ্গবন্ধুর প্রথম মেয়াদ ধরা হয়েছে ২৬শে মার্চ ১৯৭১ থেকে ১২ই জানুয়ারি ১৯৭২। আর সৈয়দ নজরুল ইসলামের অস্থায়ী দায়িত্বকাল ছিল ৭১-এর ২৬শে মার্চ থেকে ৭২-এর ১০ জানুয়ারি। এরপর চালু হয় সংসদীয় সরকার ব্যবস্থা। রাষ্ট্রপতির পদ ছেড়ে প্রধানমন্ত্রী হন বঙ্গবন্ধু। রাষ্ট্রপতির দায়িত্ব নেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী। তিনি দায়িত্বে ছিলেন ১৯৭২ সালের ১২ জানুয়ারি থেকে ১৯৭৩ সালের ২৪ ডিসেম্বর পর্যন্ত, ১ বছর ১১ মাস। এরপর রাষ্ট্রপতির দায়িত্ব নেন মাহমুদুল্লাহ। তিনি দায়িত্বে ছিলেন ১ বছর। ৭৫-এর ১৫ই আগস্টের পর রাষ্ট্রপতির দায়িত্ব নেন খন্দকার মুস্তাক আহমেদ। তার দায়িত্বকাল ছিল মাত্র ৮৩ দিন। ১৯৭৫ সালের ৬ নভেম্বর থেকে ১৯৭৭ সালের ২১ এপ্রিল পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন বিচারপতি আবু সাঈদ মোহাম্মদ সায়েম। ১ বছর ৫ মাস দায়িত্ব পালন করেন তিনি। এরপরে রাষ্ট্রপতি হন জিয়াউর রহমান। এই মুহূর্ত থেকে দেশের সামরিক আইন প্রত্যাহার করা হলো। ১৯৭৭ সালের ২১শে এপ্রিল থেকে ১৯৮১ সালের ৩০শে মে পর্যন্ত প্রায় ৪ বছর ১ মাস তিনি এই দায়িত্ব পালন করেন। জিয়াউর রহমানের পর অস্থায়ী রাষ্ট্রপতি হন আব্দুস সাত্তার। পরে পূর্ণমেয়াদে রাষ্ট্রপতি হিসাবে প্রায় ৩০০ দিন পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। ১৯৮২ সালে আবারও রাজনৈতিক পট পরিবর্তন আসে। এরপর রাষ্ট্রপতির দায়িত্বে আসেন AFM আহসানুল্লাহ চৌধুরী। তার মেয়াদকাল ছিল প্রায় ১ বছর ৮ মাস। ১৯৮৩ সালের ১১ ডিসেম্বর রাষ্ট্রপতির চেয়ারে বসেন হোসেন মোহাম্মদ এরশাদ। ৯০-এর ৬ ডিসেম্বর পর্যন্ত প্রায় ৭ বছর তিনি রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন। এরপরে ৯০-এর গণ অভ্যুত্থানের মুখে এরশাদের পতনে অস্থায়ী রাষ্ট্রপতির চেয়ারে বসেন বিচারপতি শাহাবুদ্দিন আহমদ। ১৯৯১ সালে বাংলাদেশ আবারও ফিরে যায় সংসদীয় সরকার ব্যবস্থায়। এরপরে রাষ্ট্রপতি হন আব্দুর রহমান বিশ্বাস। ১৯৯১ সালের ৯ অক্টোবর থেকে ১৯৯৬ সালের ৯ অক্টোবর ঠিক ৫ বছর তিনি দায়িত্বে ছিলেন। পুনরায় আবারও রাষ্ট্রপতি হলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমদ, এবার অস্থায়ী নয়, পূর্ণমেয়াদের দায়িত্বে। ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। শাহাবুদ্দিনের পর রাষ্ট্রপতি হন AQM বদরুদ্দোজা চৌধুরী, তবে তার মেয়াদকাল স্থায়ী হয় মাত্র ২১৯ দিন। ২০০২ সালের ২১শে জানুয়ারি পদত্যাগের পর সংসদীয় স্পিকার জমিরুদ্দিন সরকার রাষ্ট্রপতির দায়িত্বপ্রাপ্ত হন। তিনি এই দায়িত্বে ছিলেন মাত্র ৭৭ দিন। ২০০২ সালে ৬ সেপ্টেম্বর রাষ্ট্রপতি হন অধ্যাপক ইয়াজউদ্দিন আহমদ। প্রায় ৬ বছর ৫ মাস তিনি রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন। তার মেয়াদ শেষ হয় ২০০৯ সালের ১২ই ফেব্রুয়ারি। এরপরে দায়িত্বে আসেন মোহাম্মদ জিল্লুর রহমান। ২০০৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৩ সালের মার্চ পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন। তার মৃত্যুর পর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্বর ধারাবাহিকতায় স্পিকার আব্দুল হামিদ ভারপ্রাপ্ত ও পরে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পান। ২০১৩ সালের ২৪ এপ্রিল পূর্ণ রাষ্ট্রপতির দায়িত্ব নেন। আর এখানেই বাংলাদেশের রাষ্ট্রপতির ইতিহাসে তৈরি হয় নতুন রেকর্ড। মোহাম্মদ আব্দুল হামিদ টানা ২ মেয়াদে ১০ বছর রাষ্ট্রপতি ছিলেন। আব্দুল হামিদের পর ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তার মেয়াদকাল শেষ হয় চলতি বছরের ২৪ জুলাই। অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন হাফিজ উদ্দিন আহমদ। দীর্ঘ ৩৫ বছর পর ২০২৬ সালের ২০ আগস্ট অনুষ্ঠিত হল রাষ্ট্রপতি নির্বাচন। এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। সংসদ সদস্যদের ভোটে ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।